খাঁ খাঁ করছে একের পর এক দোকান, দেখা নেই খরিদ্দারের। ব্যস্ত দুপুরে মাছি তাড়াচ্ছেন ওষুধ বিক্রেতারা, লাটে উঠতে বসেছে ব্যবসা। এখন এমনই বেহাল দশা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের বাইরে ওষুধ ব্যবসায়ীদের। কারণটা ওষুধ ব্যবসায়ীদের কাছে অজানা নয়। ফেয়ার প্রাইস শপ এটা খুলে গেছে, ওইটা আমাদের অনেক একটা লস হয়েছে। ফেয়ার প্রাইসে মাল দিচ্ছে, লোক সস্তায় নিচ্ছে। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখানে ওষুধের ছাপানো দামের উপর 48 থেকে 77.7% হারে ছাড় মিলছে। এটাই ছিল পালাবদলের পর স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকারের প্রথম অভিনব উদ্যোগ। পশ্চিমবঙ্গের ফেয়ার প্রাইস শপ মডেল আজ অনুকরণ করতে চায় বহু রাজ্যই। স্বাস্থ্য দফতরের নথি বলছে 2015-র 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্যের 109টি হাসপাতালে তৈরি হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখান থেকে প্রতি মাসে গড়ে 7 লক্ষ মানুষ শুধু ওষুধ কেনেন। খুব চিপ সস্তা দামে পেয়ে যায় ওষুধটা। বাইরে তো যদি সাপোজ করুন 1 টাকা, এখানে 25 পয়সা। আমাদের তো অনেকই সুবিধা হচ্ছে, কারণ আমরা ওষুধের দামটাও খুব কম পাচ্ছি, আর আমাদের এইগুলো হয়তো অনেকটাই সুবিধা হয়েছে। সরকারি রেকর্ড বলছে 2015-র 31শে ডিসেম্বর পর্যন্ত ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধ কিনেছেন মোট 2,03,00,000 মানুষ। টাকার অঙ্কে বিক্রির পরিমাণ 940 কোটি। 109টি দোকানের ওষুধ বিক্রির নিরিখে মোট ছাড়ের পরিমাণ 585 কোটি টাকা। শুধু সস্তার ওষুধ নয়, ন্যায্য মূল্যের দোকান থেকে আজ কম পয়সায় পাওয়া যায় অস্ত্রোপচার ও প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও। একইভাবে পিপিপি মডেলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর, যেখানে বাজার দরের থেকে অর্ধেক খরচে এক্স রে, ডায়ালিসিস, সিটি স্ক্যান, এমআরআই করা হয়। আর্থিকভাবে দুর্বল মানুষজনের জন্য এই পরিষেবা অবশ্য নিখরচায়। এখনো পর্যন্ত রাজ্যের 77টি হাসপাতালে ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছে। স্বাস্থ্যকর্তাদের দাবি 2016-র মে মাসের মধ্যে এই সংখ্যা 94 এগিয়ে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।